আসসালামু আলাইকুম। আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অধীনে বিদ্যুৎ বিভাগে নতুন আরো একটি সরকারি চাকরি সার্কুলার প্রকাশিত হয়েছে। আর এই সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে এ টু জেড বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি না টেনে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন আর এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকে আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে করে পরবর্তীতে নতুন যে কোনো সরকারি চাকরি সার্কুলার আপলোড দেওয়া হলে সরাসরি আপনার ফোনে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও চাইলে আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশনে অনেকগুলো চলমান সরকারি চাকরি সার্কুলার ভিডিও আপলোড দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, মূল ভিডিও শুরু করব তার আগে আপনাদেরকে আরো ছোট্ট একটি তথ্য দিয়ে রাখি, যারা আমার মাধ্যমে বিভিন্ন ধরনের সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে চান, তারা আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া থাকবে, সেখানে অ্যাড হয়ে আমাকে নক দিবেন, তাহলে আমার মাধ্যমে সম্পূর্ণ ঝামেলা ছাড়াই ঘরে বসেই নির্ভুলভাবে আবেদন করে নিতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাই। দেখে আসি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এই সার্কুলারের বিস্তারিত। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা দেখব এই সার্কুলারে আবেদন করতে গেলে আবেদনকারী প্রার্থীর বয়স কত লাগবে। এখানে দেখি 1 জুলাই 2024 তারিখে যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর, তারাই কিন্তু এই সার্কুলারে আবেদন করতে পারবেন। তবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য রাখা হয়েছে। এই সার্কুলারে কত টাকা খরচ হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, কোন পদের জন্য কত টাকা লাগবে আবেদন করতে গেলে। এখানে দেখেন, দুইটি SMS এর মাধ্যমে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। 1 থেকে 4 নং যে পদগুলা রয়েছে প্রত্যেকটা পদের জন্য 223 টাকা পেমেন্ট করতে হবে, এবং 5 নাম্বার যে পদটা রয়েছে সেই 5 নাম্বার পদ অফিস সহায়ক পদের জন্য 112 টাকা পেমেন্ট করতে হবে। আবেদন করার পরবর্তী 72 ঘন্টার মধ্যেই কিন্তু পেমেন্টটি সম্পন্ন করে আবেদনটি আপনাদেরকে কমপ্লিট করতে হবে। এই সার্কুলারে দেখেন মোট 5টি ক্যাটাগরিতে SSC HSC পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন। এখন আমরা দেখব এই সার্কুলারে আবেদনটি কিভাবে করতে হবে এবং আবেদনটি শুরু হবে কবে, শেষ হবে কবে। এখানে দেখেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার লিঙ্কটি হচ্ছে pd.teletalk.com.bd, এই লিঙ্কের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে। আবেদনটি শুরু হবে 15 জুলাই 2024 সকাল 10টায় এবং আবেদনটি শেষ হবে 4 আগস্ট 2024 বিকাল 5টা পর্যন্ত আবেদনটি চলবে। আর এই সময়সীমার মধ্যে আপনাদেরকে কিন্তু আবেদন করতে হবে। এই সার্কুলারে দেখেন 5টি ক্যাটাগরির ভিতরে সর্বশেষ যে পদটি রয়েছে 5 নাম্বার অফিস সহায়ক, এই পদে মোট 11টি লোক নিয়োগ দেওয়া হবে। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এখানে দেখেন বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান বিষয়ক 40 নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এই পদের জন্য। আর এই পদে দেখেন নারায়ণগঞ্জ, নরসিংদী, শরীয়তপুর, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, পাবনা, নীলফামারী, যশোর, মাগুরা, খুলনা, সাতক্ষীরা, কুষ্টিয়া, বরিশাল, সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলা বাদে, অর্থাৎ এই কয়টা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু এই পদে আবেদন করতে পারবেন নারী এবং পুরুষ উভয় প্রার্থী। তবে এতিম এবং শারীরিক প্রতিবন্ধী বাংলাদেশের সকল জেলায় কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। তারপরে দেখেন 4 নম্বর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এই পদে 2টি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হবে। 3 নম্বর হচ্ছে কেশিয়ার, 1টি লোক নিয়োগ দেবে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি লাগবে। এরপরে দেখেন 2 নম্বর 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এই পদে 2টি লোক নিয়োগ দিবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যে 3 নং পদের জন্য বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এই কেশিয়ার পদের জন্য। আর অফিস সহকারী কাম কম্পিউটার পদের জন্য এখানে রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী,
চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী ব্যতীত অন্যান্য জেলার আপনারা আবেদন করতে পারবেন। এই কয়টা জেলা বাদে অন্য অন্য সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন, নারী পুরুষ উভয় প্রার্থী। এরপরে 2 নম্বর ষাটমুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, এই পদে 2টি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি লাগবে। 1 নাম্বার হচ্ছে কম্পিউটার অপারেটর, এই পদে আপনার একটি লোক নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা লাগবে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। আর এই 2টি পদের জন্য, কম্পিউটার অপারেটর এবং ষাটমুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, এই 2টি পদের জন্য রাজবাড়ী, ময়মনসিংহ, নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ভোলা ও পটুয়াখালী জেলা বাদে, মানে এই কয়টা জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকেই কিন্তু এই 2টি পদে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সামনে আলোচনা করলাম বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বিদ্যুৎ বিভাগে যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, এই সার্কুলার বিস্তারিত। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর আমাদের মাধ্যমে যে কোনো সরকারি চাকরির সার্কুলারে যদি আবেদন করতে চান, তাহলে আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে এসে আমাদেরকে নক দিবেন, তাহলে নির্ভুলভাবে আমাদের মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে অন্য কোনো সরকারি চাকরি সার্কুলার অথবা জরুরি প্রয়োজনীয় কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।